মুভির শুরুতে আমাদের একটি মেয়েকে দেখানো হয় যার নাম আর্লিন। সে একটি অনুর্বর মরুভূমিতে কোথাও যাচ্ছে। আসলে তাকে এখানে দুইজন পুলিশ অফিসার রেখে গেছে, কারণ আর্লিন এমন কিছু অপরাধ করেছে যার ফলে তাকে শাস্তি হিসেবে দেওয়ালের ওপারে পাঠানো হয়েছে। সেজন্য এখন তাকে তার বাকি জীবন এই দেওয়ালের ওপারেই এক ভয়ানক এবং জনশূন্য মরুভূমিতে কাটাতে হবে। এখানে এমন মানুষদের পাঠানো হয় যারা সমাজের জন্য বিপজ্জনক অথবা অকেজো হয়ে গেছে। সেখানে লাগানো একটি বোর্ডে পরিষ্কার লেখা আছে যে এখন থেকে তার সাথে যা কিছু ঘটবে তার দায়িত্ব আমেরিকান সরকারের হবে না। অর্থাৎ আর্লিন এখন পুরোপুরি একা এবং নিজের ভাগ্যের উপর নির্ভরশীল। তার হাতে একটি কাগজ আছে যাতে লেখা আছে ফাইন্ড দ্য কমফোর্ট। দূর দূরান্ত পর্যন্ত এই জনশূন্য মরুভূমিতে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু সামনে এগোতে গিয়ে সে একটি পরিত্যক্ত গাড়ি দেখতে পায়। সে সেটির ভিতরে কিছুক্ষণ বিশ্রাম করার সিদ্ধান্ত নেয় এবং ক্লান্তির কারণে তার চোখ লেগে যায়। কিন্তু হঠাৎ কারো আসার শব্দে সে ঘাবড়ে গিয়ে জেগে ওঠে এবং দেখে যে কিছু অপরিচিত লোক অস্ত্রসহ তার দিকে আসছে। আর্লিন সেখান থেকে পালানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওরা তাকে ধরে ফেলে এবং মেরে অজ্ঞান করে দেয়। যখন আর্লিনের জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি বিধ্বস্ত প্লেনের ভেতরে পায় যেখানে তার হাত এবং পা বাঁধা ছিল। তখনই সেখানে এক মহিলা আসে এবং কোনো দয়া না দেখিয়ে আর্লিনের একটি হাত এবং একটি পা কেটে ফেলে। আসলে এই লোকেরা তাদের রান্না করে সকালের নাস্তা বানিয়ে নেয়। অর্থাৎ এখানকার মানুষ ক্ষুধার কারণে নরখাদক হয়ে গেছে। ব্যথার কারণে আর্লিন সেখানেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু কারো তাতে সামান্য চিন্তা ছিল না। অন্যদিকে আমাদের এই নরখাদক দলটিকে দেখানো হয় যারা সংখ্যায় অনেক বেশি এবং নিজেদের শারীরিক গঠনের খুব যত্ন নেয় এবং নিজেদের খাবারের জন্য কিছু মানুষকে বন্দি করে রেখেছে যাতে এদের খাবারের কোনো কমতি না হয়। এখানেই আমাদের জেসন নামের আরেকজন লোককে দেখানো হয় যে এই নরখাদক দলেরই অংশ। জেসনের একটি ছোট্ট পরিবারও আছে যার সাথে সামনে অনেক খারাপ কিছু ঘটতে চলেছে। এখানে আমাদের জানানো হয় যে এই মরুভূমির একপাশে কমফোর্ট জোন আছে যেখানে খাওয়া দাওয়া এবং থাকার সব সুযোগ সুবিধা আছে। এদিকে আর্লিন দেখে যে তাকে একটি স্টোর রুমের মতো জায়গায় বন্দি করে রাখা হয়েছে। তখনই ওপর থেকে সে কারো চিৎকার শুনতে পায়। সেটি শুনে ভয়ে সে নিজের শরীরের উপর নিজেরই মল লেপ্টে নেয়। পরদিন ওই মহিলা তাকে নিতে আসে, কিন্তু আর্লিনের শরীরে ওই নোংরা দেখে তার ঘেন্না লাগে এবং সে পিছিয়ে যায়। মহিলা আর্লিনকে পরিষ্কার করার জন্য পানি আনতে চলে যায়, আর এই সুযোগের সদ্ব্যবহার করে আর্লিন চুপচাপ একটি লোহার রড লুকিয়ে ফেলে এবং যেমনই ওই মহিলা ফিরে আসে আর্লিন তার উপর জোরদার হামলা করে এবং তাকে মেরে ফেলে। কাছেই বাঁধা এক কয়েদি এসব দেখছিল, কিন্তু সে কিছু বলতে পারে না কারণ তার জিহব্বা এই নরখাদকরা সকালেই খেয়ে ফেলেছিল। আর্লিন কোনোভাবে সেখান থেকে একটি স্কেটবোর্ড চুরি করে এবং সেটির উপর শুয়ে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। সে স্কেটবোর্ড করে অনেকটা পথ চলে আসে, কিন্তু ক্লান্তির কারণে তার সাহস ফুরিয়ে আসে এবং সে থেমে যায়। তখনই সেখানে এক বৃদ্ধ লোক আসে যার কাছে একটি শপিং ট্রলি ছিল। ওই বৃদ্ধ লোক আর্লিনকে ট্রলিতে বসিয়ে টেনে কমফোর্ট জোনের মেইন গেট পর্যন্ত নিয়ে আসে। আসলে এই লোকটি অনেক বৃদ্ধ, সেজন্য সে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। যদি সে যুবক হতো তবে নরখাদকেরা তাকে অনেক আগেই মেরে ফেলতো। কমফোর্ট জোনের মানুষ আর্লিনের এমন শোচনীয় অবস্থা দেখে বুঝে যায় যে এটি নরখাদকদেরই কাজ। ওরা তাকে ভেতরে নিয়ে যায়, তার চিকিৎসা করে এবং থাকার জন্য ঘরও দিয়ে দেয়। এরপর আমরা দেখি যে আর্লিন গত 5 মাস ধরে সেখানেই থাকছে এবং সে একটি প্লাস্টিকের কৃত্রিম পা পেয়েছে। অন্যদিকে আমরা আবার জেসনকে দেখি যে একজন খুব ভালো পেইন্টার এবং নিজের মেয়ে কেটের একটি স্কেচ বানাচ্ছিল। তখনই তার স্ত্রী এসে জানায় যে ঘরে খাবার শেষ হয়ে গেছে। জেসন তার পেন্টিং ছেড়ে কাছেই বাঁধা একটি মেয়ের কাছে যায় যে আজ তাদের খাবার হতে চলেছে। যদিও ওই মেয়েটি কাঁদতে কাঁদতে হাত জোড় করে, কিন্তু জেসনের মনে সামান্য দয়া ছিল না। সে এক ঝটকায় তার মাথা শরীর থেকে আলাদা করে দেয় এবং ছোট ছোট টুকরো করে ফেলে। এক সকালে আমরা আর্লিনকে দেখি যে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। যখনই সে আয়নায় নিজের কাটা হাত এবং পা দেখে তখনই তার ওই ব্যথার কথা মনে পড়ে। আর্লিন এখন যে কোনো মূল্যে ওই নরখাদকদের থেকে নিজের প্রতিশোধ নিতে চায়। এই উদ্দেশ্যেই সে খুব কষ্টে একটি বন্দুক চুরি করে এবং কমফোর্ট জোনের পেছনের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যায়। ওই সময় জেসনের স্ত্রী শেলন এবং তার মেয়ে প্রয়োজনীয় জিনিস খুঁজতে বাইরে বেরিয়েছিল। কিছুক্ষণ পরেই আর্লিনের নজর ওই দুজনের উপর পড়ে এবং সে চুপচাপ তাদের পাশে গিয়ে দাঁড়ায়। শেলন ভয়ে আর্লিন
আর্লিনের সামনে হাত জোড় করে এবং বলে তাকে যেতে দিতে, কারণ তার সাথে তার ছোট্ট বাচ্চা আছে। কিন্তু যখনই আর্লিন জানতে পারে যে সেলন একজন নরখাদক, তখন তার খুব রাগ হয়। আর্লিন বলে যে আমিও তোমাদের কাছে নিজের প্রাণের ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তোমরা আমার হাত পা কেটে দিয়েছিলে। এক মুহূর্ত দেরি না করে আর্লিন সেলনকে সেখানেই গুলি করে দেয়। ছোট্ট বাচ্চাটি কিছুই বুঝতে পারে না যে তার মায়ের সাথে হঠাৎ কি হলো, এবং সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। আর্লিনের নজর যখন ওই বাচ্চাটির ওপর পড়ে, তখন তার মায়া হয়। সে তাকে মারার বদলে নিজের সাথে নিয়ে কমফোর্ট জোনে ফিরে আসে। রাস্তায় তাদের ওই বৃদ্ধ লোকটি দেখে ফেলে। সেখানে ওই বাচ্চাটির একটি খরগোশ পছন্দ হয়, যা আর্লিন তাকে কিনে দেয়। আর্লিনের উদ্দেশ্য ওই বাচ্চাটির ক্ষতি করা ছিল না, কারণ সে জানে এতে বাচ্চাটির কোনো দোষ নেই। অন্যদিকে অনেকটা সময় অপেক্ষা করার পর জেসন ঘর থেকে বের হয়, কারণ তার স্ত্রী এবং মেয়ে এখনো ফিরে আসেনি। সেজন্য সে তাদের এদিক ওদিক খুঁজছিল। তখনই তার নজর একটি ডাস্টবিনের ওপরে পড়ে, যেখানে তার স্ত্রীর লাশ পড়েছিল এবং কাকেরা তাকে খুবলে খাচ্ছিল। এটি দেখেই জেসন বুঝে যায় যে এটি এমন কোনো গ্যাংয়ের কাজ যারা বাচ্চাদের সাপ্লাই করে। তখনই তার নজর ওই বৃদ্ধ লোকটির ওপর পড়ে। জেসন তার কাছে যায় এবং নিজের মেয়ের স্কেচ দেখিয়ে জিজ্ঞেস করে সে কি একে দেখেছে। বৃদ্ধ লোকটি জবাব দেয় যে হ্যাঁ, তবে এক শর্তে। জেসন জিজ্ঞেস করে কি শর্ত। বৃদ্ধ লোক বলে যে তোমাকে আমার একটি স্কেচ বানিয়ে দিতে হবে। এটি শুনে জেসনের খুব রাগ হয়, কিন্তু সে নিরুপায় ছিল। সে সেখানে বসেই বৃদ্ধ লোকটির স্কেচ বানিয়ে দেয়, যার পর ওই বৃদ্ধ লোক তাকে কাগজে কমফোর্ট জোন লিখে দেয়। এটি দেখেই জেসন বুঝে যায় যে তার মেয়ে কোথায় আছে। অন্যদিকে আর্লিন ওই বাচ্চাটিকে নিয়ে একটি ক্লাবে যায়, যেখানে কমফোর্ট জোনের সবচেয়ে ধনী ব্যক্তি জনের একটি বড় পার্টি চলছিল। জন এই পুরো এলাকায় একটি বিশেষ পাউডার সাপ্লাই করে, যা খেলে মানুষ অন্য দুনিয়ায় চলে যায়, অর্থাৎ নেশাদ্রব্য। আর্লিনও ওই ট্যাবলেটটি খেয়ে নেয়। এই সময় আমরা ওই বাচ্চাটিকে দেখি, যার হাত থেকে তার খরগোশটি ছুটে যায়। খরগোশটিকে ধরার জন্য সে তার পিছু পিছু চলে যায়, এবং তখনই তার সামনে জন চলে আসে। জন কেটকে দেখে ফেলে এবং তাকে নিজের সাথে ভিতরে নিয়ে যায়। আসলে জন এই পুরো এলাকার নেতা ছিল, সেজন্য সেখানে উপস্থিত কোনো মানুষ তাকে থামানোর সাহস দেখায় না। ওদিকে আর্লিনের ওপর ওই পাউডারের প্রভাব শুরু হয়ে যায় এবং তার চারপাশের দুনিয়া খুব সুন্দর লাগতে শুরু করে। তা সত্ত্বেও সে কেটকে অর্থাৎ ওই বাচ্চাটিকে খুঁজতে থাকে। পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলা আর্লিন তাকে খুঁজতে খুঁজতে পার্টি থেকে বাইরে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে এত দূরে চলে আসে যে সে নিজেও টের পায় না। পরদিন সকালে যখন তার চোখ খোলে, তখন সে দেখে যে তার সামনে জেসন দাঁড়িয়ে আছে। জেসনের হাতে আর্লিনের কৃত্রিম পার্টি ছিল, যা ছাড়া সে হাঁটতেই পারবে না। এই ফাঁকে জেসন তাকে তার মেয়ে কেটের স্কেচ দেখায় এবং জিজ্ঞেস করে সে কি এই বাচ্চাটিকে দেখেছে। ভয়ে আর্লিন মিথ্যে বলে দেয় যে না, সে একে কোথাও দেখেনি। সে মিথ্যে এই জন্যই বলে কারণ জেসন যদি সত্যিটা জেনে যায় তবে সে তাকে জীবিত ছাড়বে না। কিন্তু জেসনেরও আর্লিনকে প্রয়োজন ছিল, কারণ কোনো নরখাদক কমফোর্ট জোনের কাছে এলেই তাকে গুলি করে মারা হয়। সেজন্য জেসন আর্লিনের সামনে একটি ডিল রাখে যে আমি তোমাকে ভালোভাবে কমফোর্ট জোনের ভেতরে রেখে আসব, কিন্তু বিনিময়ে তুমি আমাকে ভেতর থেকে আমার মেয়েকে খুঁজে এনে দেবে। সে তাকে সতর্কও করে দেয় যে যদি তুমি সামান্য চালাকি করো তবে আমি তোমাকে খুঁজে বের করব এবং ছোট ছোট টুকরো করে কেটে খেয়ে ফেলবো। আর্লিন এই ডিলটি মানতে বাধ্য হয়, কারণ সে কমফোর্ট জোন থেকে অনেক দূরে চলে এসেছিল এবং একা ফিরে যাওয়া তার জন্য বিপজ্জনক ছিল। কিছু দূর সামনে এগোতেই তাদের সামনে এক লোক আসে যে ওই নরখাদক পরিবারেরই অংশ ছিল। সে জেসনের সাথে ডিল করে যে এই মেয়েটির পা আমাকে দিয়ে দাও এবং বদলে আমি তোমাকে পেট্রোল দেব, কিন্তু জেসন তাকে মানা করে দেয়। এটি শুনে ওই লোক বলে যে আমার খুব ক্ষুধা লেগেছে, যদি থামাতে হয় তবে এসে আমার সাথে লড়াই করো। এখন এখানে হঠাৎ এমন কিছু ঘটে যে জেসন আর্লিনকে তার হাতে তুলে দেয় এবং পেট্রোল নিয়ে সেখান থেকে যেতে থাকে। আর্লিন চিৎকার করে চেঁচায়, কিন্তু তাতে জেসনের কোনো যায় আসে না। এখন যেমনই ওই লোক ঘোরে, জেসন পেছন থেকে এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে, যাতে লোকটির সেখানেই মৃত্যু হয়। এরপর জেসন তার হাত কেটে নেয় এবং এরা দুজন আবার সামনে এগোতে থাকে। তখনই সেখানে এক তীব্র বালুঝড় আসে, যার ফলে বাধ্য হয়ে দুজনকে একটি তাঁবু টাঙিয়ে সেখানেই থাকতে হয়। ঝড় ধীরে ধীরে থেমে যায়, কিন্তু ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। সেজন্য এরা দুজন সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। জেসন ওই মরে যাওয়া লোকের হাত রান্না করে এবং আর্লিনকেও দেয়। এদের দুজনের মধ্যে দীর্ঘ আলাপ হয়। জেসন জানায় যে যখন সে 16 বছর বয়সে ছিল তখন সে বর্ডার ক্রস করে আমেরিকায় এসেছিল, কিন্তু তাকে ধরে ফেলা হয় এবং তখন থেকেই সে এই এলাকায় থাকতে বাধ্য। আর্লিন বলে যে সে আগে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে কাজ করত, কিন্তু সে শত্রু দেশের এক লোকের প্রেমে পড়ে যায়
এবং তাকে কিছু গোপন তথ্য দিয়ে দেয়। যখন আমেরিকা এই বিশ্বাসঘাতকতার কথা জানতে পারে তখন তাকে এখানে এনে ছেড়ে দেওয়া হয়। এরা দুজন কথা বলছিল, তখন পেছন থেকে একটি গুলি চলে। ওই গুলিটি সরাসরি জেসনের পায়ে লাগে এবং সে সেখানেই লুটিয়ে পড়ে। সেখানে কমফোর্ট জোনের কিছু লোক হঠাৎ চলে আসে। ওরা আর্লিনকে নিজেদের সাথে নিয়ে যায় এবং কমফোর্ট জোনে ছেড়ে দেয়। কিন্তু এখন আর্লিনের মন সেখানে একদম বসছিল না। সে জেসনকে সেখানেই ফেলে আসতে চায়নি। সেজন্য সে একটি কঠিন সিদ্ধান্ত নেয় এবং ফিরে সেই জায়গায় যায় যেখানে সে জেসনের সাথে সন্ধ্যা কাটিয়েছিল। সেখান থেকে জেসনের স্কেচবুক পাওয়া যায় যাতে কেটের অনেক স্কেচ আঁকা ছিল। এই স্কেচগুলো দেখে আর্লিন পুরোপুরি ভেঙে পড়ে এবং সে উপলব্ধি করে যে আজ কেটের হারিয়ে যাওয়ার পেছনে কোথাও না কোথাও সে নিজেই দায়ী ছিল। এখন সে ঠিক করে নেয় যে কোনো মূল্যে সে কেটকে খুঁজে বের করবে। সেজন্য তাকে যা কিছুই করতে হোক না কেন সে ফিরে কমফোর্ট জোনে আসে এবং সবার কাছে কেট সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু কেউ কিছু জানতো না। অন্যদিকে ওই বৃদ্ধ লোকটি দূর আকাশে উড়ন্ত কিছু কাক দেখে এবং দৌড়ে সেখানে পৌঁছায়। সেখানে সে জেসনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। সে জেসনকে বাঁচানোর জন্য কাক ধরে তাকে খাইয়ে দেয় যাতে তার শরীরে কিছুটা শক্তি আসে। এদিকে আর্লিন যখন উদাস হয়ে একা বসেছিল তখন তার নজর জনের প্রাসাদের ওপর পড়ে। সেখান থেকে কিছু মহিলা বেরিয়ে আসে এবং তাদেরই একজনের সাথে কেটও ছিল। অন্যদিকে বৃদ্ধ লোকটির সাহায্যে জেসন এখন সুস্থ হয়ে গেছে এবং সে তার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। এখানে আর্লিন ওই প্রাসাদে পৌঁছায় যেখানে অনেক মহিলা ওই পাউডার ছোট প্যাকেটে ভরছিল। আর্লিন তাদের কাছে অনুরোধ করে যে তাকেও এখানে কাজে রাখা হোক। এখানে আমরা জানতে পারি যে জন কেটকে দত্তক নিয়েছে কারণ তার নিজের কোনো সন্তান নেই। এই কারণেই সে আর্লিনকেও কাজে রেখে দেয়। এক মহিলা আর্লিনকে একটি রুমে নিয়ে যায় যাতে তাকে ভালো পোশাক পরানো হয়। ওয়াশরুমে যাওয়ার বাহানা করে আর্লিন ভেতরে যায় এবং নিজের কৃত্রিম পায়ের ভেতরে লুকিয়ে রাখা বন্দুক বের করে নেয়, যার পর সে ওই মহিলাকে বন্দি করে এবং তাকে সাথে নিয়ে জনের কাছে যায়। আর্লিন জনকে বলে যে যদি তুমি ওই বাচ্চাটিকে এখনই না ছাড়ো তবে আমি একে এবং এর পেটে বাড়তে থাকা বাচ্চাটিকে মেরে ফেলবো। এটি শুনেই জন ভয় পেয়ে যায় এবং সময় নষ্ট না করে কেটকে ছেড়ে দেয়। এরপর আমরা দেখি যে কেটকে নিয়ে আর্লিন কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসে আর তখনই সামনে থেকে আসতে থাকা জেসন তাদের দেখে ফেলে। নিজের মেয়েকে জীবিত দেখে জেসন খুশি হয়। এরপর আর্লিন তাকে অনুরোধ করে যে সে যেন তাকেও সাথে নিয়ে চলে। এটি শুনেই জেসন রেগে যায় এবং বলে যে আমরা নরখাদক, তুমি যে কোনো সময় কারো শিকার হতে পারো। কিন্তু আর্লিন মানা করে দেয়। সে বলে যে সে জেসনকে পছন্দ করতে শুরু করেছে এবং শুধু তার সাথে থাকতে চায়। এর মধ্যে কেট তার বাবাকে বলে যে তার খুব ক্ষুধা লেগেছে। বাধ্য হয়ে জেসন কেটের ওই খরগোশটিকে রান্না করে ফেলে এবং তাকে খাইয়ে দেয়। এটি দেখে আর্লিনের চোখে জল চলে আসে, যার পর জেসন আর্লিনকে গ্রহণ করে নেয়। অর্থাৎ এখন এরা তিনজন একটি পরিবার হয়ে গেছে। কিন্তু কতদিন তা তারা নিজেরাও জানে না, কারণ এখানে কখন কে কার খাবার হয়ে যায় তা কেউই জানে না। আর এইরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আজকের এই মুভিটির গল্প এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে এরকম এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।